খোদ অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রীর ভাইপো, তিনি চিকিৎসা করানোর জন্য আমেরিকায় যান, তিনি তার পিসির চিকিৎসায় ভরসা রাখতে পারেন না। উত্তর দিতে হবে তো। পার্থ চ্যাটার্জি হোক, অনুব্রত মণ্ডল হোক, বা যে কেউ যা কিছু হলে সিবিআই ইডির থেকে বাঁচবার জন্য গিয়ে এসএসকেএম একটা বেড নিয়ে গিয়ে শুয়ে পড়ে। একজন রাজ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালাতেন, তার কিছুই করার ছিল না, কোনো রকম চলতো টিমটিমিয়ে স্বাস্থ্য হাসপাতালের গেট বড় করে দিয়েছেন যাতে অনুব্রত মণ্ডল আর পার্থ চ্যাটার্জি ঢুকতে পারেন। ননসেন্স, এইসব কথার কোনো গুরুত্ব হয় না। যা হয় অন্যের ঘাড়ে আঙুল তুলে দেয়। নিজে পুলিশ মন্ত্রী পুলিশ দপ্তরের ঘাড়ে আঙুল তুলে দিচ্ছে। এই দিয়ে সরকারের ভালো কিছু হতে পারে না, রাজ্যের ভালো কিছু। পুলিশ সত্যিই জানে না তাদের কি কাজ, কিভাবে তদন্ত করতে হয় পুলিশ নিজেও জানে না। এই যে তৃণমূলের নেতা কাতাগুলো এত চুরি করছে, আপনি পুলিশগুলোকে জিজ্ঞেস করুন তদন্ত করতে পারবে না। না মমতা ব্যানার্জির লোকজন চুরি করা কমাবে, না পুলিশ ঠিকমতো তদন্ত করবে। মাঝখান থেকে আমার আপনার পকেটের টাকা জলাঞ্জলি হবে। আমি কেন নিজের কাছে স্বাস্থ্য দপ্তর রেখেছিলাম তার একটাই কারণ, এই যে স্বাস্থ্য বিভাগে উন্নয়ন, এই উন্নয়ন কখনোই একটা রাজ্যমন্ত্রীর পক্ষে করা সম্ভব নয়, এবং এটা একটা ভাস্ট এরিয়া। বামফ্রন্ট আমলে রাজ্যের সর্বস্তরের মানুষের জন্য যে চিকিৎসা ব্যবস্থা তা গড়ে তোলার চেষ্টা হয়েছে এবং তা হয়েছে। ব্লকে ব্লকে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা বা পঞ্চায়েত লেভেলে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা, এগুলো হচ্ছে সরকারের কাজ। মমতা ব্যানার্জি সরকারের আমলে বা তৃণমূলের সরকারের আমলে যা হয়েছে তা হচ্ছে নতুন বিল্ডিং করে নীল সাদা রং হয়েছে। কোনোদিন আপনি দেখাতে পারবেন না বামফ্রন্টের আমলে যে একজন ডাক্তারবাবু তিনি বিশ্রাম নিতে গিয়ে খুন এবং ধর্ষণ হয়ে যাচ্ছেন হাসপাতালের অভ্যন্তরে। আপনি কোনোদিন দেখাতে পারবেন না এরকমভাবে জাল স্যালাইন। আপনি কোনোদিন দেখাতে পারবেন না যে বিশেষ কোনো একটি ওষুধ, সেই ওষুধের মধ্যে বিভিন্ন জাল কম্পোনেন্টস খুঁজে পাওয়া যাচ্ছে। ফলে মুখ্যমন্ত্রী যাই বলার চেষ্টা করুন, ওনার যে দায় দায়িত্ব সেখান থেকে উনি কখনোই নিষ্কৃতি পেতে পারেন না। বামফ্রন্ট সরকারের আমলে দেখেছি তারা চিকিৎসা ব্যবস্থাটাকে অবহেলা করতেন। আমি কেন বলছি তার প্রমাণ হচ্ছে, একজন রাজ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালাতেন, তার কিছুই করার ছিল না, কোনো রকম চলতো টিমটিমিয়ে স্বাস্থ্য ব্যবস্থা। উনি, ওনার হাতে তো স্বাস্থ্য দপ্তর রয়েছে, উনি কি করতে পেরেছেন আমরা তো সেটাই জানতে চাইছি। খোদ অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রীর ভাইপো, তিনি চিকিৎসা করানোর জন্য আমেরিকায় যান, তিনি তার পিসির চিকিৎসায় ভরসা রাখতে পারেন না। উত্তর দিতে হবে তো। পার্থ চ্যাটার্জি হোক, অনুব্রত মণ্ডল হোক, বা যে কেউ যা কিছু হলে সিবিআই ইডির থেকে বাঁচবার জন্য গিয়ে এসএসকেএম একটা বেড নিয়ে গিয়ে শুয়ে পড়ে। এই ব্যবস্থাই গ্রহণ করেছে। দেখুন, বিষয়টা এটা নয় যে একটা রাষ্ট্রমন্ত্রী চালাচ্ছে নাকি একজন পূর্ণমন্ত্রী চালাচ্ছে, বিষয়টা এটাই কোন নীতির মাধ্যমে সরকারটা চলছে, কোন নীতি প্রণয়ন করতে চাইছে। রাজ্যের সরকার যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ঘুঘুর বাসায় পরিণত করেছে তা আনফরচুনেট। এই বিষয়েরও এই মুহূর্তে তদন্ত চলছে। ইনজেকশন একবার ব্যবহার করা হয়েছে, আবার সেই ইনজেকশনকে নাকি ফের ইউজ করা হয়েছে। অর্থাৎ মানুষের জীবন নিয়ে তো ছিনিমিনি খেলা চলছে। সরকারি হাসপাতালগুলো কার্যত তুলে দেওয়ার উপক্রম করছেন মুখ্যমন্ত্রীর দায় তো ওনাকেই নিতে হবে। হাসপাতালের গেট বড় করে দিয়েছেন যাতে অনুব্রত মণ্ডল আর পার্থ চ্যাটার্জি ঢুকতে পারেন। ননসেন্স, এইসব কথার কোনো গুরুত্ব হয় না। রিক্রুটমেন্টটা থমকে আছে কেন? ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা কোর্টে কেস করেছে। কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে। একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বকবকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে। দুষ্টু লোকটা উনি হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলেছেন বা নিজের লোকেদেরকে বলেছেন, আমলাদেরকে বলেছেন। দেখুন, মামলা চাইলেই হয় না, মামলার কিছু কারণ থাকে। আপনি যদি হঠাৎ করে এসে একটা হাইকোর্টে মামলা করে দেন, তা হাইকোর্ট কি আপনার মামলা শুনবে? তার কিছু কারণ থাকতে হবে। আপনার কিছু অধিকার আছে, সেই অধিকার থেকে আপনি বঞ্চিত হয়েছেন, তাই জন্য আপনি মামলা করতে পারেন। বা কোনো বেনিয়ম হয়েছে, সরকার বেনিয়ম করছে কেন? আর সরকার তো ইচ্ছা করে যে কোনো নিয়োগ, শুধু ওবিসি নয়, যে কোনো নিয়োগের ক্ষেত্রে সরকার ইচ্ছা করে একটা বেনিয়ম করছে, যার জন্য যা হচ্ছে যে একটা করে মামলা হচ্ছে, মামলা করে স্টে হচ্ছে, স্টে হওয়ার পরে তারা চাকরি দিতে হচ্ছে না। এইভাবে একটা সরকার চলতে পারে না, এইভাবে একটা রাজ্য চলতে পারে না। হচ্ছে যে উনি এমন বেনিয়ম করছেন কেন যেখানে মামলা হলে যে গোটা বিষয়টা আটকে যাচ্ছে? বেনিয়ম না করলেই হয়। যদি বেনিয়ম না করেন তাহলেই আর কিছু যায় আসে না। তো স্বাভাবিকভাবে যারা লড়াই করবে, যারা মানুষের জন্য লড়বে, যারা অধিকারের জন্য লড়বেন, তারাই ওনার চোখে শত্রু হবে। তো স্বাভাবিক বিষয়। আরেকটু ভিজিল হতে হবে, মোবিলিটি বাড়াতে হবে।
দরকার হলে মোবাইল ভ্যান বেশি করে বাড়িয়ে দাও। আগে পুলিশ 3-4 বার রাস্তায় টহল দিত, ইদানিং একটু দেখা গেছে ক্রাইম যারা করে সাইবার ক্রাইম ইজ এ ডেঞ্জারাস ক্রাইম। তুমি মোবাইল দিয়ে ঘুরলে হবে না, তোমাকে স্পন্টেনাস বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। ইউ হ্যাভ টু বি ভেরি ট্যাক্টফুল, এবং তোমাকে পুলিশকে সাইবার ট্রেনিং দিতে হবে। দেখুন, যে নিজের দায়িত্ব নিজে নিতে পারে না, নিজের সমালোচনা সহ্য করতে পারে না, তিনি অন্যের দিকেই বারবার অন্যের কাঁধে বন্দুক রেখেই ফায়ার করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু এইভাবে কি চলতে পারে? প্রশ্ন হচ্ছে এটাই। একজন দায়িত্বশীল মানুষ বা একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি বা একজন দায়িত্বশীল মন্ত্রী হচ্ছেন তিনি, যিনি নিজের দায়িত্ব স্বীকার করতে পারেন, দায়বদ্ধতাকে স্বীকার করতে পারেন, ব্যর্থতাকে স্বীকার করতে পারেন। কিন্তু এখানে তো কিছুই করেন না উনি, যা হয় অন্যের ঘাড়ে আঙুল তুলে দেয়। নিজে পুলিশ মন্ত্রী, পুলিশ দপ্তরের ঘাড়ে আঙুল তুলে দিচ্ছে। এই দিয়ে সরকারের ভালো কিছু হতে পারে না, রাজ্যের ভালো কিছু। পুলিশ সত্যিই জানে না তাদের কি কাজ, কিভাবে তদন্ত করতে হয় পুলিশ নিজেও জানে না। এই যে তৃণমূলের নেতা কথাগুলো এত চুরি করছে, আপনি পুলিশগুলোকে জিজ্ঞেস করুন, তদন্ত করতে পারবে না। না মমতা ব্যানার্জির লোকজন চুরি করা কমাবে, না পুলিশ ঠিকমতো তদন্ত করবে। মাঝখান থেকে আমার আপনার পকেটের টাকা জলাঞ্জলি হবে। দাদা, আমার শেষ প্রশ্ন, এই মুখ্যমন্ত্রী নিজে, স্বাস্থ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী, সেই জায়গায় তিনি একের পর এক প্রেস কনফারেন্স করেন এবং স্বাস্থ্য ব্যবস্থা ডাক্তারদের ওপর আঙুল তোলেন, অন্যদিকে পুলিশ ব্যবস্থায় পুলিশের ওপর। যেদিন নিজে আয়নার সামনে দাঁড়াবেন সেদিন উনি বুঝতে পারবেন আসলে সবকিছুর জন্য ওনার সরকার দায়ী, ওনার নীতি দায়ী। শুধুমাত্র ডাক্তারদের দিকে আর নিচুতলার পুলিশ কর্মীদের দিকে আঙুল তুলে লাভ নেই। কিন্তু তিনি বারংবার তো বামের দিকেও আঙুল তুলছেন। স্বাভাবিকভাবে বাম বিরোধিতা করছে, বাম রাস্তায় আছে তাই জন্য বলছে। উনি জানেন যে পশ্চিমবাংলার বুকে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে কেউ যদি উচ্ছেদ করতে পারে তা বাম পারবে। সহজ হিসেব, বিজেপি চায় না তৃণমূলকে উৎখাত করতে, দুজনের মধ্যে একটা সামঞ্জস্য রেখে চলতে চায়। একজন কেন্দ্র সরকার চালাবে, একজন রাজ্যে, এটাই তো বিষয়।